চোখের সামনে শখের জিনিস তিলে তিলে শেষ হয়ে যায়, সেটা কি কেউ কখনোই মানতে পারে? কখনোই মানতে পারে না। এটা হচ্ছে শখের একটা গাছ। আমার মা হচ্ছে শখ করে গাছটাকে বড় করে তুলে, সেই গাছটা অনেক লম্বা হয়ে যায়। লম্বা হয়ে যাওয়ার কারণে গাছটা হচ্ছে একদম ভেঙে যাওয়ার পথে। একটু লাগে গাছটা পড়ে নাই, কিন্তু গাছটাকে কিন্তু অনেক চেষ্টা করে আটকে রাখা হয়েছে, কিন্তু জানি না যে কখন গাছটা ভেঙে পড়ে যাবে। এই গাছটাকে দেখেন অলরেডি কিন্তু খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে আটকানো, আবার হচ্ছে রশি দিয়ে আমাদের গড়ের সাথে বেঁধে রাখা হয়েছে যাতে গাছটা কোনো রকমে পড়ে না যায়, কারণ গাছটার মধ্যে কিন্তু অনেকগুলো পেঁপে ধরা আছে। পেঁপেগুলো নষ্ট হয়ে যাবে, পেঁপেগুলো না খাওয়ার মতো হয়েছে না পাকার মতো হয়েছে, কোনো কিছুর মাধ্যমে হয়নি। তো পেঁপেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে আর গাছটা হচ্ছে পড়ে যাবে। আমার মার হচ্ছে অনেকগুলো পেঁপে গাছ, তো সেই গাছগুলোর কিছু হয়নি, কিন্তু এই গাছটা হচ্ছে একদম মাটির দিকে হেলে যাচ্ছে, মনে হয় পড়ে যাবে। তা আমি হচ্ছে দুইটা লাঠি নিয়ে আবারও হচ্ছে ডিখা দিয়ে গেলাম, কারণ গাছটা যদি পড়ে যায় তাহলে পেঁপেগুলা অকালে নষ্ট হয়ে যাবে। কেন আমি চাই না যে পেঁপে গাছটা পড়ে যাক, কারণ গাছটা দেখেন একবারে হেলে যায় মাটির দিকে লুটে পড়ছে, কারণ মনে হয় না গাছটা বেশি দিন টিকবে। আর এর মধ্যে যা পেঁপেগুলো আছে সেগুলো মনে হয় না যে খেতে পারবো, আর মনে হয় না যে এটি পাকার মতো হবে। এই সিরিয়ালে সবগুলো হচ্ছে আমার মার পেঁপে গাছ, এই সবগুলো গাছই মাশাল্লাহ ভালো আছে, কিন্তু এই গাছটাই হচ্ছে একদম মাটির দিকে শুয়ে পড়ছে। এখন জানি না এই গাছটাকে আমরা কতদিন টিকিয়ে রাখতে পারবো আর কতদিন বা পেঁপেগুলো ভালো রাখতে পারবো। একটা গাছের ফল কেউ চায় না সহজে নষ্ট হয়ে যাক, তা আমরা অনেক চেষ্টা করছি গাছটাকে ধরে রাখার জন্য। বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা, উনি কী করবেন। এখন আমরা চেষ্টা হচ্ছে গাছটা টিকিয়ে রাখা, ফলগুলোকে আরেকটু বড় করা। তো যাই হোক, যেমনই হোক আল্লাহর ইচ্ছা। এখন আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নতুন চ্যানেল, আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার উৎসাহ বেড়ে যাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য।